সবাইকে শুভ দুপুর বলবো। আমাদের লেকচার কমিটেল 1 এর কি হচ্ছে ব্যানানা ফাইবার, দেখতেই পাচ্ছ। আজকে কথা বলবো আমরা ব্যানানা ফাইবার নিয়ে, যেটি আমাদের চারপাশে রয়েছে ব্যানানা ট্রি। সেই ব্যানানা ট্রি থেকে ফাইবার কিভাবে হয়, কিরকম হয়, এবং সেটির মডিফিকেশন আরো কোনোভাবে এটি বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব টেক্সটাইল র মেটেরিয়াল 1 এর ব্যানানা ফাইবার নিয়ে। তো চলো শুরু করা যাক। তো ব্যানানা ফাইবার তো খুবই সহজ, নাম শুনেই আমরা বুঝতে পারছি যে দিস ফ্রম দ্য ব্যানানা প্লান্ট, এবং আমরা ছোটকাল থেকে এর সাথে পরিচিত ভাগ্যবশত। বলা হচ্ছে যে ব্যানানা প্লান্ট অর প্লান্টেইন অথবা অ্যাবাকাও অনেক সময় বলা হয়, not only gives the delicious fruit but also provides textile fiber, and the banana fiber is a natural, definitely its source হচ্ছে ন্যাচারাল, স্টিম থেকে আসছে। সো অবশ্যই একটি ন্যাচারাল ফাইবার। ব্যানানা ফাইবার is a lignocellulosic fiber. What do you mean by lignocellulosic? Means সেলুলোজ রয়েছে এবং একই সাথে লিগনিন রয়েছে, সেজন্য সেটাকে বলা হচ্ছে লিগনোসেলুলোজিক। তোমরা লক্ষ্য করলে দেখবা ব্যানানা ফাইবার গুলো একটু ভঙ্গুর হয়ে থাকে। দিস ইজ লিগনিন। লিগনিনটা যদি কমপ্লিটলি রিমুভ করা যায়, আমরা ব্যানানা ফাইবারটাকে ইউজ করতে পারি। obtained from the pseudoestem of banana plant. Pseudoestem of banana plant means ব্যানানা গাছের যে ইয়েগুলো রয়েছে, অর্থাৎ কি বলবো, ওই যে খোলস গুলো রয়েছে সেগুলো থেকে পাওয়া হয়, স্টিম থেকে। মুসা সেপিয়েটিনিয়াম, যেটি বাণিজ্যিক বৈজ্ঞানিক নাম, the bast fiber with relatively good mechanical properties. It grows easily as it sets out young shoots and is the most tropical climates, and all varieties of banana plants fiber abundance. These are fibers are in after the fruit harvest fall into the group of bast fiber, and long being a good source of high quality textile. দেখো আমাদের আশেপাশে বা আমরা যখন ব্যানানা ট্রিটা থেকে ব্যানানাটাকে কেটে নেই, ব্যানানা ফ্রুটসটা খাওয়ার পর এই গাছটা কিন্তু পুরোটাই ফেলে দেওয়া হয় এবং সেটি শুকিয়ে ড্রাই করে জ্বালানি অথবা এই সমস্ত কাজে ব্যবহৃত করা হয়। তো এখান থেকে কিন্তু আমরা ফাইবারটাও পেতে পারছি। প্রতি বছর ইন্ডিয়া এবং বাংলাদেশ যেখানে যেখানে ব্যানানা উৎপাদন হয়, আমরা যদি দেখি যে প্রচুর পরিমাণ গাছ ওয়েস্টেজ করা হয়, এবং তোমরা লক্ষ্য করলে দেখবা যে মাঠের মধ্যেই ডিবি করে রেখে দেওয়া হয়। তো আলটিমেট ওই জায়গাটা তো নষ্ট হচ্ছে। সো এই যে ব্যানানা ট্রি গুলো, এগুলোর একটি ব্যবহার কিন্তু এখান থেকে হতে পারে। আমরা ব্যানানা ফাইবার এক্সট্রাকশন করতে পারি এবং সেগুলোকে কাজে লাগাতে পারি। সো আলটিমেট তাহলে পুরো গাছটাই কিন্তু কাজে লাগলো, ফ্রুটস, তার পাতা এবং তার এই যে লিফ। তো এমনি তো ব্যানানার যে ইয়েগুলো রয়েছে, ডাকগুলো আমরা বলি না, সেখান থেকেও কিন্তু ফাইবার হয়, সেটা দিয়েও কিন্তু আমরা কাজে ব্যবহার করে থাকি। ওকে, এটার হিস্ট্রি যদি আমরা বলি, এগুলো তো আসলে অনেক আগে থেকে চলে আসতেছে। যখন মানুষের কাপড় চোপড় ছিল না, তখন বিভিন্ন রকম গাছের ছাল, বাকল ইত্যাদি থেকে পাওয়া হতো। এখানে বলা আছে দ্য জাপানিজ ওয়ার্ড বাসুফু। Japanese word bashufu literally means banana fiber cloth, and both cloth and clothing made from new considered an important continuous in Okinawan identity. সেটা Japanese language. The special trait of Okinawan material culture was brought to attention by Japanese craft movement 1930 থেকে মোটামুটি। After years of declining through second pulpad weaving and in use of Basufu saw the revival of the accelerated return Okinawa Japan still continue. জাপান এই প্র্যাকটিসটা রয়েছে কলা গাছের ইয়ে থেকে। Although today Basufu receives considerable attention since Japan important intangible cultural properties, তখন থেকে তাদের কাছ থেকেই এটি সাধারণত সারা বিশ্বে দিয়েছে। চায়না, জাপানি মূলত এদের মূল ইয়ে। ব্যানানা ফাইবার কান্ট্রি গুলো যদি আমরা একটু দেখি, এটা আসলে ডিপেন্ডিং করছে ফ্রুটস এর উপর ভিত্তি করে। যারা বেশি উৎপাদন করবে তাদেরই তো গাছ উৎপাদন হবে, তাই না? ফাইবার উৎপাদন যে করবে এমনটা নয়। যেমন জাপান তো ফাইবার উৎপাদন করে, কিন্তু জাপানে এত কলা গাছ হয় না। তো এটি ডিপেন্ড করছে কলা গাছের উপর ভিত্তি করে। যদি ব্যানানা ফাইবারের উপর করি আমরা, সেটা ইন্ডিয়া, চায়না, উগান্ডা, ফিলিপাইন্স, ইকুয়েডর, ব্রাজিল, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, এগুলোতে মোটামুটি হয়। তবে ইন্ডিয়াতে এখন বেশি হচ্ছে, তারা ব্যানানা ফাইবার এক্সট্রাকশনের
অনেক মেশিন থেকে শুরু করে অনেক কিছু বের করে ফেলেছে ন্যাচারাল ফাইবার স্ট্রাকশনের জন্য। এটির যে মার্কেট প্রাইস এটি সম্পর্কে একটু তোমার ধারণা দেওয়া দরকার। এখানে দেখো যে র ব্যানানা ফাইবার, তারপর ব্যানানা ফাইবার হাফ হোয়াইট, তারপরে নিচে দেখো যে 350 রুপি পার মিটার, ঠিক আছে, রুপি 110 কিলোগ্রাম, এরকম এগুলো কিন্তু আপডেটেড প্রাইস এবং তুমি সার্চ করলে কিন্তু দেখতে পারবে। সো ব্যানানা ফাইবারের যে প্রাইস আছে কিনা সেটি দেখানোর জন্যই কিন্তু আমি তোমাদেরকে এটা দেখালাম, কারণ আমাদের কাছে অনেক সময় মনে হয় দূর আমাদের 4-5 টাকা পাওয়া যায়, এটির আবার কত দাম সেটি কিন্তু বোঝানোর জন্য। So chemical composition of banana fiber, definitely banana is the bast fiber and also it is a cellulosic fiber. That's why it is a main component cellulose, cellulose 64, hemicellulose, lignin 5% and moisture 11%. সেলুলোজের স্ট্রাকচার এটা আগে থেকে আমরা জানি, এটা সেলুলোজের যে আমরা দেখতে পাচ্ছি বেনজিন দিয়ে, এটি হচ্ছে লিগনিনের স্ট্রাকচার। জুটেও লিগনিন রয়েছে, এটাতেও লিগনিন রয়েছে। এই লিগনিনটাকে যদি আমরা ভালো করে রিমুভ করতে পারি দেন ফাইবারটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে বা করা যাবে। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ব্যানানা ফাইবার। আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে, তাহলে ব্যানানা ফাইবার একটা সিঙ্গেল ফাইবারকে সাধারণত এরকমটা দেখায় বা এরকমটা দেখাবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যদি বলি যে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যানানা ফাইবার, ব্যানানা ফাইবারটা আসলে কি কি ধরনের বৈশিষ্ট্য বহন করে বা এর প্রপার্টিসটা কি কি এ সম্পর্কে যদি আমরা একটু দেখি, সেটি বলা হচ্ছে ব্যানানা ফাইবার has its own physical and chemical characteristics, many other properties that make it fine quality fiber. Appearance of banana fiber is similar to bamboo fiber and remi fiber, and its fineness and spinability is better than two. চিকন এবং ব্যাম্বু ফাইবার সম্পর্কে আমরা পড়বো, সমস্যা নাই। ব্যাম্বু ফাইবার ব্যাম্বু থেকে রিজেনারেটেড করে বানানো হয়। The chemical composition of banana fiber is cellulosic hemicellulose. তোমরা জেনে আসতে পারো। It is highly strong fiber, কিন্তু সমস্যাটা হচ্ছে ভালো মতো স্টাক করতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাবে। It has a smaller elongation, এটি মানে বাড়ে না, বড় হয় না বা বাড়ানো যায় না সেভাবে, অল্প পরিমাণ ছাড়া। It has somewhat shiny appearance depending upon the structure. It's lightweight, has a strong moisture absorption quality, তার মানে কি টাইল বানানো যাবে ময়েশ্চার যদি নেয় তাহলে গোসল করে, হ্যাঁ। It absorbs as well as release moisture very fast এবং রিলিজও করে, সো শুকিয়েও তাড়াতাড়ি। Is biodegradable, has no negative effect on environment and can be categorized and eco-friendly fiber. এটি কি ন্যাচারাল ফাইবার এবং পানিতে পচে যাবে দ্রুত, ডিগ্রেডেবল হয়ে যাবে, সো ইট ইজ এ eco-friendly fiber. Its average fineness is 2400 ন্যানো মিটারের মতো। আমরা যদি বলি এটাকে অন্যভাবে কাউন্ট দিয়ে রূপান্তর, এনএম, এটা ন্যানোমিটার না, এনএম এর এককটা হচ্ছে মেট্রিক, আমি ভুলে গেলাম কাউন্টের হিসাবটা, এখানে হচ্ছে 2400, আচ্ছা এক মিনিট, এটি কাউন্টের একটা হিসাব মেট্রিক, হ্যাঁ, সেখান থেকে আসছে। আমরা যখন কাউন্ট করব তখন এটা বুঝতে পারবে। It can be spun through the almost spinning, calculating, ring spinning, open spinning, basket spinning, semi-auto spinning, এগুলোর নাম শুনতেছো তোমরা, এখনো পড়ো নাই। স্পিনিং, রিং স্পিনিং, এগুলো সাধারণত দড়ি পাকানো হয় না, আমরা তুলা সুতা থেকে বা পাট থেকে দড়ি তৈরি করি সেগুলোর, অর্থাৎ এইরকম অনেকগুলো মেথড রয়েছে এই দড়ি তৈরি করা বা ইয়ান তৈরি করার জন্য। ওকে, সো মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি আরেকটু ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি, যদিও এগুলো সেটি দেখতে পাচ্ছি যে ট্যানাসিটি প্রায় 29 গ্রাম পার ডেনিয়ার, ফাইননেস, ময়েশ্চার রিগেইন 13%, প্রায় জুটের মতো, ইলংগেশন খুবই কম, ডায়া, ল্যান্ড, ইয়ং মডুলাস, তারপরে হচ্ছে স্পেসিফিক মডুলাস, ফেইলুর রেস্ট্রেইন, মানে ছিঁড়ে যাবে কততে 1 থেকে 3%, ডেনসিটি আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে কিভাবে স্ট্রাকশন করব ব্যানানা ফাইবারটাকে। তো যেহেতু আমাদের চারপাশে আসে, আমাদেরও মানে মনে ইচ্ছা থাকতে পারে যে আমরাও স্ট্রাকশন করব, যেহেতু বাসায় আছি সেই ক্ষেত্রে করতে পারো।
প্রথমে ব্যানানা স্টিম ইজ হারভেস্টেড, গাছ থেকে খুলে নিয়ে আসতে হবে, যেমন আমাদের পাইনাপেল স্টিম নিয়ে আসা হয়েছিল। ব্যানানা স্টিমস আর পেল টু স্টাক দ্য শীত, খুলে ফেলতে হবে শীত থেকে। ওই যে মাঝখানের ওটাও তো আবার আমরা খাইও, হ্যাঁ, অনেক জায়গায় অনেক নাম বলে। স্টিমস আর ফিড ইনটু দ্য মেশিন এন্ড বয়লিং, তো মেশিনের মাধ্যমে দিয়ে সরাসরি ফাইবার পাওয়া যেতে পারে, এটি রেটিং করে পচানো যেতে পারে, বয়লিং করা যেতে পারে। ঠিক আছে, স্ট্রাকটেড ফাইবার তারপর সান ড্রাই করতে হবে। সান ড্রাই করার পর ব্যানানা ফাইবার ইজ রেডি ফর স্পিনিং। তাহলে কি কি হলো, ওই যে গাছ নিয়ে আসতে হবে, গাছ খুলে খোলসগুলো আলাদা করতে হবে, খোলসগুলো বয়েলিং করে যদি তোমরা সেই ক্ষেত্রেও পেতে পারো, রেটিং করেও পচিয়েও পেতে পারো, মেকানিক্যালিও পেতে পারো, ওই যে পাইনাপেলের মতো। স্ট্রাকটেড ফাইবার আকাশের ওই যে ইয়াতে শুকাবো, এন্ড ব্যানানা ফাইবার রেডি ফর স্পিনিং, দেন এটি স্পিনিং করবো। ঠিক আছে, হলো হচ্ছে ব্যানানা স্টিম ইজ হারভেস্টেড। প্রথমে কি করা হয়, ব্যানানা স্টিম ইজ হারভেস্টেড ফ্রম ব্যানানা ট্রি আফটার কালেক্টিং ব্যানানা as fruits and pseudodum stems are collected। এগুলো কালেক্ট করা হয়, এই যে দেখো গাছ থেকে এই যে আলাদা করতে হবে, এই যে আলাদা করেছে। banana stems are peeled, extract seeds, banana stems are peeled, আলাদা করে ফেলা হচ্ছে। প্রথমে গাছ থেকে আসা হলো, ব্যানানার এই কোষগুলো আলাদা করে ফেলা হলো। নেক্সট stems are feed into the machine rating। এই হচ্ছে মেশিন, আমরা যদি মেশিনে সরাসরি ডুবিয়ে দেই তাহলে সেখান থেকেও বেরোবে। আবার এটা হচ্ছে স্টিমিং, তার যে ইয়েগুলো আছে এগুলোকে যদি আমরা স্টিমিং করি, স্টিমিং বয়লিং করলে সেখান থেকেও কিন্তু আমরা এটি পাবো। সো বলা হচ্ছে দেন স্টিমস আর ফিড ইনটু দ্য মেশিন and water to remove the liquid materials, make them applicable to textile। এটা হতে পারে লিকুইড ম্যাটেরিয়াল আর রেটিং বয়লিং ওয়াটার উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বয়েল করে হতে পারে। so breaking it may be damp, dew or maybe chemical rating হতে পারে। যে প্রথম ছবিটা দেখতেছো সেটি হচ্ছে ম্যানুয়ালি যে কলার ইগুলো থেকে ধরে সে আলাদা করে দিচ্ছে, অর্থাৎ ফাইবারটাকে সে বের করছে। এটা হতে পারে সেকেন্ড যে ছবিটা দেখছো সেটি মেকানিক্যাল, অর্থাৎ অনেকগুলো পেয়ার অফ রোলার, স্পাইক রোলারের মাধ্যমে। তাহলে কি হচ্ছে, স্পাইক গুলো শুধুমাত্র ওই যে লিগনিন বা ওয়াটারি যে ম্যাটেরিয়াল সাবস্টেন্সটা কলার গাছের খোলসে রয়েছে সেটিকে রিমুভ করে দিয়ে শুধুমাত্র সেখান থেকে যে ফাইবারটা সেটি পাওয়া যাচ্ছে। তারপরে স্ট্রাকটেড ফাইবার গুলোকে আমাদের সান ড্রাই করতে হবে, শুকাতে হবে পাটের মতোই। তারপরে সেটি সেই ফাইবার গুলো স্পিনিং এর জন্য রেডি হবে। তো এখন আমরা একটু এই প্রসেস গুলো একটু দেখে আসি ভিডিওতে যে কিরকম আসলে কিভাবে করা হচ্ছে। আমি দেখানোর জন্য একটি ভিডিও করে রাখছি। অ্যাটেন্ডেন্স এখনো ধনী সবাই, প্লিজ অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। এই জুমে আমাদের আবার দিয়ে দিচ্ছি, দেখে যাওনি, ৬০ জন দিয়েছো, এখানে আছো ৬ জনের মতো। ওকে, আমি শেয়ার করি তোমাদের সাথে। সেটি হচ্ছে ব্যানানা ফাইবার এক্সট্রাকশন। ওকে, ব্যানানা ফাইবার এক্সট্রাকশন। ওকে, একটি ভিডিও দেখানো যায় কিনা। ফার্স্ট অফ অল শেয়ার করি না। এখানে দেখাবো আমরা ব্যানানা ফাইবার এক্সট্রাকশন কিভাবে করছে। এটা একটি ইন্ডিয়ার একটি ভিডিও। তারা এখানে দেখাচ্ছে যে স্টিম থেকে, তারপর শীট ফাইবার পাবো সাধারণত আমরা ইয়ে থেকে, ব্যানানা স্টিমটা থেকে, সেখান থেকে উইভিং, হ্যান্ডিক্রাফটস, পেপার। এটি একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের। ওয়েস্ট ম্যাটেরিয়াল, ডাস্ট এন্ড সেভ। বাংলাদেশে ব্যানানা ফাইবার নিয়ে কাজ করে লোকজন করে হয়তো দেখবেন, বাট সেটা সেভাবে ভিজিবল না। কি হচ্ছে যে তাদের ওই মাদুর বানিয়েছে। ঠিক আছে, এইখানে কি হচ্ছে, কি কথা বলছে আমরা বুঝি না, আমাদের শোনাই যাচ্ছে না। যাই হোক, তো এই ভদ্রলোক ব্যানানা ফাইবার নিয়ে কাজ করেন, বুঝে যাচ্ছে। তো উনি কিভাবে হচ্ছে আমরা দেখি, এই ব্যানানা ফাইবার এক্সট্রাকশন মেশিন এবং এটি ব্যানানা ফাইবার যেটা হাতে রয়েছে, এবং পাশে এখানে ব্যানানা ফাইবার এক্সট্রাকশনের জন্য যে খোলসগুলো সেগুলো ঠিক করে রাখা হয়েছে। ঠিক আছে, ওকে, বক্তব্য আমরা কেন শুনতে পাচ্ছি না? ওরে বাবা, এত কম। আচ্ছা, এত কমে তো শোনার দরকার নেই আমাদের। কি উনি কিভাবে করছে
ওনার মেশিন দেখো কি হলো, এই যে শুধুমাত্র লিগনিন ম্যাটেরিয়ালটা চলে গেল, শুধুমাত্র আমরা যে হ্যাকলিং করতাম না, হ্যাকলিং এর মতোই। ওকে, ওখানে অনেকগুলো স্পাইক রয়েছে যেটা দিয়ে লিগনিন ম্যাটেরিয়ালটা চলে যাচ্ছে। ফাইবার বেরোলো, এখন এগুলাকে সাধারণত শুকানো হয়ে থাকে। ওকে, শুকিয়ে এবারে কিসের মতো, পাটের মতো না, এগুলোকে ড্রাই করা হয়, দেন সেটাকে স্পিনিং করা হয়। স্পিনিং এ অবশ্য নানা রকম ইমালশন এগুলো ইউজ করা হয়। তারপর এটাকে যে ড্রাই করতে রেখে দিচ্ছে, ড্রাই করতে। ওকে, আমরা ভদ্রলোকের ভিডিও না, এটির মধ্যে একটি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো সাউন্ড শুনতে পাবে না। এটিও একই মেশিন, আমাদেরকে আমি দেখাচ্ছি ব্যানানা ফাইবার এক্সট্রাকশনের জন্য। ইন্ডিয়াতে এগুলো প্রচুর, ব্যানানা ফাইবার এক্সট্রাকশনের জন্য। ঠিক আছে, এখানে এইভাবে ড্রাই করে নেওয়া হয়, ড্রাই করা হয় এটার মতোই। ড্রাই করার পর এখন এগুলোকে মেশিনে দেওয়া হবে স্পিনিং এর জন্য। এটা উনিরা বয়েল করছেন, তোমরা চাইলে বয়েল করতে পারো। বয়েল করলে এটার যে ম্যাটারটা, হার্ড যেটা খসখসে যে পরিমাণটা, সেই খসখসে পরিমাণটা থাকবে না। ঠিক আছে, তোমরা বাসায় এরকম করে এটাকে বয়েল করে নিতে পারো, তাহলে সেটি আর খসখসে থাকবে না। আমরা দেখি এনারা ফাইবার থেকে ফেব্রিক করছে, এটি বয়েল করে নিল। ঠিক আছে, তারপর এজেন্ট, স্কাউরিং এজেন্ট দিয়ে করছে। হোয়াইট প্রসেসিং যখন তোমরা পুরবা সাদা হয়ে গেছে স্কাউরিং বলে, তারপর চিরুনি দিয়ে স্ট্রেইটেন করছে। আমরা যেটা ফ্লাক্স ফাইবারে দেখেছিলাম হ্যাকলিং করছে না, সেখানে ফ্লাক্স ফাইবারের ক্ষেত্রে মনে আছে কিনা তোমাদের, এটি তারা চিরুনি দিয়ে করছে। এরপর এটাকে স্পিনিং করছে, যে স্প্যান্ডলে স্পিনিং করছে, এটি মোটর ড্রাইভ এন স্প্যান্ডল। এখন ওই যে এগুলো ধরে ধরে বানাবে, অর্থাৎ সুতা বানাবে। ঠিক আছে, তিনটা। তো ওই যে বাসায় তোমরা ওই যে আগে দড়ি পাকাইতো না, ওই দড়ি দিয়ে কিন্তু হাতে বানাইতে পারো। দেওয়া হলো, এটি কি টুইস্ট খাচ্ছে, টুইস্ট খাওয়ার পর এই স্পেন্ডলে জোড়া হচ্ছে, এবং সাথে সাথে পিছনে আরো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে ফাইন বেরোলো। এখন এগুলো দিয়ে তারা হ্যান্ডিক্রাফট, ফেব্রিক ইত্যাদি তৈরি করে। ঠিক আছে, যে ফেব্রিক এর সাথে সহ তৈরি করছে। 11 কাউন্ট, মোট কাউন্ট হয়ে তৈরি করেছে। ফেব্রিক টুইল উইফ, সকল প্রকার উইফ কিন্তু তারা তৈরি করতে পেরেছে। যাই হোক, আমরা দেখলাম। তো এখন আমরা আমাদের স্লাইডে চলে যাব আবার। এটি আবার একটু প্রিন্ট করেছে, অন্য সুতা দিয়ে ডিজাইন করেছে, খুব যাতে করেছে। আমরা আবার আমাদের ক্লাসে চলে যাব, আমরা যেখানে ছিলাম। তাহলে ব্যানানা ফাইবার এক্সট্রাকশন আমরা সবাই বুঝেছি।
পর্যন্ত যে কিভাবে ব্যানানা ফাইবার গুলো আমরা রেডি করব। তো আমরা কিন্তু পাটের মতো পচাতেও পারি বা মেশিন দিয়ে সরাসরি এইভাবে করতে পারি অথবা বয়েল করতে পারি। তো তোমরা চাইলে যে কোনোটা প্রসেস অনুসরণ করে ব্যানানা ফাইবার তৈরি করতে পারো বা বাসায় ব্যানানা ফাইবার রেডি করতে পারো ফর ফার্দার ইউজের জন্য আমাদের। ওকে, নাও এটার ইউজে আমরা চলে যাব। দেখো তো এখানে কিছু ফেব্রিক দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ব্যানানা ফাইবারের মনে হচ্ছে। ব্যানানা ব্লেন্ড বলা হচ্ছে এখানে। ব্লেন্ডিং কি আর মিক্সিং কি? ব্লেন্ডিং হচ্ছে ভিন্ন রকমের জিনিস যখন একত্রিত করব সেটা ব্লেন্ডিং। মিক্সিং হচ্ছে একই ধরনের কিন্তু ভিন্ন গ্রেডের। যেমন মুড়ি এবং চানাচুর যখন একত্রে মিশ্রিত করা হবে তখন সেটাকে বলা হচ্ছে মানে ব্লেন্ড। মুড়ি আলাদা জিনিস, চানাচুর আলাদা জিনিস। আবার যখন বোম্বে চানাচুর, লোকনাথ চানাচুর, স্থানীয় চানাচুর একত্রিত মিশ্রিত করা হবে সেটা হচ্ছে মিক্সিং। মিক্সিংটা হচ্ছে একই জিনিস অর্থাৎ একই ধরনের জিনিসের বিভিন্ন গ্রেডের সংমিশ্রণ একত্রিত করা। আর ব্লেন্ড হচ্ছে দুটি বা ততোধিক ভিন্ন জিনিস একত্রিত করা। তাহলে ব্যানানা ব্লেন্ড বলতে বোঝাচ্ছে আমরা ব্যানানা ফাইবারের সাথে অন্যান্য ফাইবারের সংযোগে বিভিন্ন প্রকার ফেব্রিক তৈরি করতে পারি। যেমন এখানে স্ট্রাকচার্ড ব্যানানা পাইনাপল সিল্ক বলা হচ্ছে। তার মানে কি এখানে 25% ব্যানানা ফাইবার দেওয়া হয়েছে প্রথম দুটো ছবিতে। তারপরে কি বলা হচ্ছে 25% পাইনাপল লিফ ফাইবার দেওয়া হয়েছে যেটা আমরা পড়ে এসেছি, প্লাস 50% র সিল্ক দেওয়া হয়েছে, দিয়ে এই ফেব্রিকটা তৈরি করা হয়েছে। সেকেন্ড যেটা নিচের ব্যানানা অর্গানিক কটন টাফেটা, সেখানে আমরা দেখছি 50% ব্যানানা 50% কটন, কটনের সাথে মিক্স করেও কিন্তু তৈরি করা হচ্ছে। ওই যে আমরা শুনেছি না যে ডেনিম তৈরি করা হচ্ছে, প্যান্ট গুলো আমাদের জুটের সাথে মিক্স করে অর্থাৎ কটন এবং জুট একত্রে মিক্স করে তৈরি করা হচ্ছে, এখানেও কিন্তু সেটাই করা হয়, যেটাকে আমরা অর্গানিক কটন টাফেটা বলছি। অ্যাপ্লিকেশন আমরা একটু দেখি। অ্যাপ্লিকেশন কোথায় কোথায় নানা অ্যাপ্লিকেশন রয়েছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা যদি দেখি প্রথমে রয়েছে রোপস, ম্যাটস, আদার কম্পোজিট ম্যাটেরিয়াল, এগুলো তো কমন আমরা দেখতে পাচ্ছি। এর ছাড়াও রয়েছে উইথ ইনক্রিজিং দ্য এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এন্ড গ্রোয়িং ইম্পর্টেন্স অফ ইকো-ফ্রেন্ডলি ফেব্রিক্স, banana fiber also recognized for all good qualities and now in application increasing. তো আমরা যখন সাস্টেনেবিলিটির কথা বলছি তখন আসলে আমাদের এই ধরনের বায়োডিগ্রেডেবল থিংসের জিনিসপত্র ব্যবহার বেড়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে এই ধরনের ইউজ গুলো বেশি পরিলক্ষিত হচ্ছে যেগুলো ব্যানানা ফাইবার দিয়ে তৈরি। এছাড়াও জাপানে যেটা বললাম ট্রেডিশনাল ডেক্স, কিমোনো, খামিশিনো, এগুলো সাধারণত তৈরি করা হয়। আমরা এখানে প্রথম একটা শাড়ি দেখতে পাচ্ছি, একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি যেগুলো কিনা ব্যানানা ফাইবারের তৈরি। তারপরে বলা হচ্ছে ডিউ টু দ্য বিং লাইট ওয়েট, এটির একটি অত্যন্ত গুণ সেটি হচ্ছে লাইট ওয়েট এন্ড কমফোর্ট টু ওয়্যার। ইট ইজ স্টিল প্রিফার্ড বাই পিপল এ সামার ওয়্যার। ব্যানানা ফাইবার অলসো ফাইন কুশন কাভার। আমাদের ওই যে বাসায় আছে না, আমরা সব বলি না সব লাইক, অর্থাৎ পার্টি বলি না পার্টি, এই পার্টি তৈরি করা যায়, নেকটাই, ব্যাগস, তারপর হচ্ছে টেবিল ক্লোথস, রাগস ইত্যাদি এগুলো তৈরি করা যায়, আমরা দেখতে পাচ্ছি। এবারে আসি, এটা তো কমন অ্যাপ্লিকেশন গেল, আর একটু কমন থেকে বেরিয়ে সেটা হচ্ছে শিপিং ক্যাবল, রোপস এন্ড ক্রডেটস। আমরা জানি জাহাজের যে মাস্তুল বা আগে যে সমস্ত জাহাজ ব্যবহৃত হতো তাদের তো ছই ছিল, তাদের পাল ছিল, সেই সমস্ত পালে কিন্তু এই সমস্ত রশ্মি ব্যবহার করা হতো। তো এখনো কিন্তু শিপিং ক্যাবল এগুলোতে রশ্মি লাগে বা এই ধরনের ট্রান্সফারের জন্য। তো এই সমস্ত কেবল রশ্মিগুলো কিন্তু ব্যানানা ফাইবার থেকে তৈরিকৃত রশ্মি ব্যবহার করা হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে স্যানিটারি প্যাডস এখান থেকে তৈরি করা হয়। যেমন এখানে একটা অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন, ফাউন্ডেড হার্ভার্ড বিজনেস স্কুল গ্রাজুয়েট এলিজাবেথ শার্প, her team and extensively research determined the absorbent and alternative chemically made sanitary pads. এই যে যেহেতু কটন মানে সরি যেহেতু সেলুলোজ, এখানেও কিন্তু সেলুলোজ রয়েছে, তাহলে এই সেলুলোজ গুলো কি, এগুলোও কিন্তু অ্যাবজর্বেন্ট। সেলুলোজের নেচার তো একই, তাহলে এই যে ব্যানানা ফাইবার থেকে যে সমস্ত সেলুলোজ সেগুলো যদি অ্যাবজর্বেন্ট হয় তাহলে সেগুলো দিয়ে কিন্তু প্যাড তৈরি করা যায়, স্যানিটারি প্যাড। স্যানিটারি প্যাডের মূল কথাই কি, সেটি হচ্ছে অ্যাবজর্বেন্সি থাকতে হবে। তো এই যে নন প্রফিট অর্গানাইজেশন এগুলো সাধারণত তৈরি করে।
আর যেগুলো ফিনিশ করে হাইলি অ্যাবজর্বেন্ট করা হয় সেগুলো তো সাধারণত ম্যানমেড ফাইবারের উপর, সেগুলো তো আর পরিবেশের জন্য ভালো না। তো এছাড়াও যেটি রয়েছে যে কারেন্সি পেপার আমরা তৈরি করতে পারি। কারেন্সি পেপার বলতে যেটি বোঝাচ্ছে টাকার জন্য যে পেপারটা, এটাও তো কাগজ নাকি? এটা তো প্রিন্ট করা হয়। তো বাংলাদেশ ব্যাংক প্রিন্ট করে, আমরা প্রিন্ট করি না। অনেক সময় দেখি না নকল টাকা প্রিন্ট করতেছে, নকল কিন্তু আসলের মতোই। সো এই যে কারেন্সি পেপারটা, এটা তো আর যে সেই পেপারে প্রিন্ট করা হয় না। এটি সাধারণত তৈরি করা যায় ইয়ে দিয়ে। জাপানের কারেন্সি যেমন ইয়েন ইজ মেড use banana fiber, and in India Security Printing and Minting Corporation of India Limited exports very high grade quality cotton rags and pulp manufacturing to recreate India currency notes. ইন্ডিয়া তারপর জাপান এরা করে থাকছে ধরনের কারেন্সি তৈরি করার জন্য যে এটা ব্যবহৃত হচ্ছে কাগজ সেটি। বায়োপেস্টিসাইডস এন্ড অর্গানিক ফার্টিলাইজার, এটি আরেকটি উল্লেখযোগ্য ব্যবহার ব্যানানা ফাইবারের বা ব্যানানা ইয়ার। যেমন ইন্ডিয়াতে মহারাষ্ট্রে তারা সবচেয়ে বেশি যেটি এটাকে কেটে কেটে চপ করে ইয়ে করে ফেলছে, ডিকম্পোজ করে ফেলছে, বা যেহেতু এটি ওয়াটারি ম্যাটেরিয়াল লিগনিন সবই আছে, দেন এটিকে কিন্তু তারা পেস্টিসাইড হিসেবে ইউজ করছে। যদিও এটি টেক্সটাইলের বাইরে চলে এসেছে যে ব্যবহারটা। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার কিন্তু ব্যানানা ফাইবারের হতে পারে, সেটি হচ্ছে যে ব্যানানা পেপার। এটি কিন্তু গুরুত্বপূর্ণ। পেপার থেকে কিন্তু নিচে প্যাকেজিং করা যায়, বা ফেব্রিক যদি আমরা নন ওভেনও তৈরি করতে পারি সেখান থেকেও কিন্তু আমরা প্যাকেজিং এ যেতে পারি। যেমন ব্যানানা ফাইবার ক্যান বি ভেরি গুড রিপ্লেসমেন্ট ফর wood pulp in paper industry as the high cellulose content and thus reducing the environmental impact of deforestation. আমাদের সেলুলোজের পেপার কাগজ কোথা থেকে তৈরি হয় তোমরা কি জানো? তো জানার কথা, সেটি তৈরি হয় সেলুলোজ থেকে। সেলুলোজ কোথা থেকে পায় তারা? তারা বিভিন্ন প্রকার গাছ কেটে সেখান থেকে সেলুলোজ, তোমরা যদি সার্চ করো পেপার মেকিং, সেই সেলুলোজ অর্থাৎ সেই গাছগুলো কাঠগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে করে দেন সেগুলোকে স্টিমিং করে সেগুলো থেকে সেলুলোজ পার্টিকেল গুলো আলাদা করে। এই যে ভদ্রলোক এখানে তুমি দেখতে পাচ্ছ নিচে একটা হাই ভিসকোসিয়াস পেস্ট ফাইবারের একটা ইয়ে রয়েছে, এটি কিন্তু এরকম করা হয়। তারপর তারা মেশিনের সাহায্যে এটিকে অর্থাৎ কাগজ তৈরি করে। তো তুমি যদি চাও তুমিও কিন্তু তৈরি করতে পারো। তোমাকে প্রথমে ব্যানানা ফাইবার গুলো স্টাক করে নিয়ে সেটাকে এরকম বয়েল করে এই কন্ডিশনে নিয়ে আসতে হবে বা ভিজিয়ে, তারপর সেটা তোমার যে আটা চালনি আছে সেই আটা চালনির উপরে অথবা এরকম কন্টেইনার যদি তুমি বানাতে পারো জালি জালি, তো তুমি চালনি বাজারে সব পাওয়া যায়। এই আটা চালনির উপরে যখন এই যে বয়েলড ফাইবারটা, এই ফাইবারটা বা একটা লেয়ার হয়ে যাবে এবং এটা যখন ড্রাই হবে তুমি যেখানে দেখতে পাচ্ছ এরকম শুকনো অবস্থার সৃষ্টি হবে, সেটি কিন্তু আমরা বলছি যে সেটি যদি আমরা সাধারণত লিখতে নাও পারি, সেটি দিয়ে আমরা মেশিনে তৈরি করলে অবশ্যই লেখা যাবে, সেটি থেকে আমরা প্যাকেজিং করতে পারি বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যের, যেহেতু পলিথিন আমাদের বিকল্প চিন্তা করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কুচরিপানা, এগুলো ব্যানানা, জুট, এগুলো থেকে কিন্তু আমরা এই পেপারটা তৈরি করতে পারি। সো তোমরা এক্সপেরিমেন্ট বেসিসে যদি সম্ভব হয় বাসায় করতে পারো, কেটে কুটে নিয়ে পাতিলে বয়েল করে দেন ট্রাই করতে পারো। লেটস হ্যাভ এ ট্রাই। এছাড়াও আরো যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের প্রথম প্যাকেজিং গেল, সেকেন্ডলি ব্যানানা ফাইবার কম্পোজিট, যেটিকে আমরা বলতেছি কম্পোজিট, এখান থেকে তৈরি করা যাবে। ব্যানানা ফাইবার গুলোকে যখন আমরা বের করে ফেলবো সেই সমস্ত ব্যানানা ফাইবার দিয়ে ফেব্রিক তৈরি করা হবে এবং সেগুলো দিয়ে যখন বিভিন্ন প্রকার পলিস্টার ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল যেমন পলিস্টার রেজিন বা আরো এরকম যখন কিছু ম্যাটেরিয়াল দিয়ে আমরা সাধারণত শক্তিশালী ইয়ে তৈরি করতে পারি, যেমন হার্ডবোর্ড, তারপর আমরা ছোটকালে হার্ডবোর্ড ছিল না, আমাদের সবার স্লেট পেন্সিল হার্ডবোর্ড ছিল, সেই সমস্ত হার্ডবোর্ড বা এই ধরনের বোর্ড, ওই যে আরএফএল এর কথা বলছিলাম যে তারা ফাইবার বোর্ড তৈরি করছে, গ্লাস বোর্ড তৈরি করতেছে, এগুলোও কিন্তু এই যে আমাদের ব্যানানা ফাইবার রয়েছে সেই ব্যানানা ফাইবারটা দিয়ে তৈরি করা যায়। তুমি যদি ব্যানানার গাছটাকে ড্রাই করে যদি চপ করো ক্ষুদ্র ক্ষুদ্র কেটে 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 কেটে, তারপর সেটিকে যদি তুমি পলিস্টার রেজিন দিয়ে ইয়ে করো, তাহলে আমরা যে বোর্ড ইউজ করতাম সেটার মতোই হবে। এখন যে বোর্ড কিন্তু
বোর্ড গুলো কি তুষের বা এই ধরনের হয়ে থাকে, আমরা যখন পাটকাঠি খুলে খুলে দেখি, তাই না, কৌতূহল বশত, বা এখনকার যে বোর্ড গুলো পাওয়া যাচ্ছে, এই বোর্ড গুলো কিন্তু তুমি সহসাই এই সমস্ত ম্যাটেরিয়াল থেকে তৈরি করতে পারো। ঠিক আছে, সেটি গেল, সেটিকে কম্পোজিট বলছি, এটির অপার সম্ভাবনা রয়েছে। তারপর ব্যানানা ফাইবার শীট, আমরা দেখতে পাচ্ছি যে টাইলস বা এই ধরনের উপরে ফলস সিলিং বা এগুলো কিন্তু এখান থেকে তৈরি করা যায়, বা আমরা সহজেই তৈরি করতে পারি টেকনোলজির মাধ্যমে। এটি ছিল ব্যানানা ফাইবারের অন্যান্য ব্যবহার। আমরা যদি কনক্লুশনে চলে আসি, যে present review of explore the potentiality of banana fiber composites emphasizes on both mechanical and physical properties and their chemical composition. Properties of banana fiber is superior compared to the other natural fiber. The utilization and application of cheaper goods in high performance appliance is possible with the help of composite technology, combining the useful properties of two different materials, cheaper manufacturing costs, versatility, ityadi. So if we talk about the nature of banana fiber, we are very bright because they are cheaper, lighter. এটার একটা সবচেয়ে গুণ হচ্ছে কি, যে এটা লাইটার, এই কারণে এটা দিয়ে কম্পোজিটটা খুব ভালো তৈরি করা যায়। মানে আমাদের যে হার্ডবোর্ডটা যেটা তোমরা বানাচ্ছ, সেটি যদি ভারী হয় তাহলে তো ঝামেলা। আমাদের জিনিসটা কিরকম দরকার, জিনিসটা দরকার আমাদের সেটি হচ্ছে একাধারে সেটি শক্ত হবে এবং একাধারে সেটি পাতলা হবে, এরকম জিনিসও তো আমরা চাই। তাহলে এই জিনিসের জন্য যদি আমরা তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা দিয়ে আমরা তৈরি করতে পারি আমাদের যে ব্যানানা ফাইবার আছে এটা দিয়ে। যেমন আমরা কি এখন প্লাস্টিকের পণ্য সবচেয়ে বেশি ইউজ করি, প্লাস্টিকের র‍্যাক, জুতা ধোয়ার র‍্যাক, তারপর ওয়্যার ড্রপ থেকে শুরু করে সবকিছু। তো এগুলো কিন্তু আমরা ব্যানানা ফাইবার দিয়ে রূপান্তরিত করে দিতে পারি। সো উদ্যোক্তা প্রয়োজন, তোমরা চাইলেই হবে। তো এই ছিল আজকে আমাদের ব্যানানা ফাইবারের প্রেজেন্টেশন অ্যাবাউট দ্য ব্যানানা ফাইবার। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, এবং এটা নিয়ে যখন ফার্দার ইন্টারেস্ট যদি তোমাদের গ্রো করে, ফার্দার কাজ করা যাবে, আমরা ইউনিভার্সিটিতে এসে কাজ করতে পারবো। আমি বরাবরই তোমাদেরকে বলি যে কাজ করার জন্য স্বাগতম, সবসময়ই আগ্রহী আমি। ছিল ব্যানানা ফাইবার সম্পর্কিত, এর চেয়ে বেশি আরো হয়তো কথা থাকতে পারে, বাট আমি এতটুকুই কালেক্ট করতে পেরেছি। তোমরা নেটে সার্চ করে পড়ে আরো সমৃদ্ধ করবে নিজেদের, এই প্রত্যাশা করছি। সেই সাথে বলছি যে অবশ্যই হয় এটি বাসায় ট্রাই করবে তোমরা, যে সম্ভব হয় কিনা। তো সবাইকে ধন্যবাদ ব্যানানা ফাইবার এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।